নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে আজকে কিভাবে QGIS সফটওয়্যারের মাধ্যমে বার এবং পাই বা কার্টোগ্রাফিক টেকনিক ইউজ করা হয় সেটি দেখাবো। তো প্রথমেই এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে আমাদের কাছে কিছু ডেটা সেটস থাকে। সেই ডেটা সেটস এর সাপেক্ষে আমরা বার পাই দেখাতে পারি। প্রথমে যে ম্যাপটির উপরে বার এবং পাই করা হবে তাকে আগে জিও রেফারেন্স করতে হবে। তার জন্য প্রথমে লেয়ার থেকে জিও রেফারেন্স। এইখানে আমার যেখানে ম্যাপ আছে সেই ম্যাপটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমাকে যেতে হবে ওপেন রাস্টার এই ফাইল এবং এখানে আমার ডেস্কটপে দার্জিলিং ম্যাপ এই একটা ম্যাপ আমার কাছে আছে, যেটার উপরে আমি বার ডায়াগ্রাম করে দেখাবো। তো এটিকে আমি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাপটি চলে এসেছে, কিন্তু এর ল্যাট লং কিন্তু এখানে নেই। আছে, কিন্তু আমরা এই ল্যাট লংকে সহজে এখানে তুলতে পারবো না। তার জন্য আমাদের এই ল্যাট লং গুলোকে প্রথমে জুড়ে নিতে হবে, যাতে আমরা এই 4টে পয়েন্ট মিনিমাম দেখাতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ডেস্কটপে আমাদের ম্যাপ আছে, এটাকে রাইট ক্লিক এবং এখান থেকে আমরা ওপেন উইথ পেইন্টে প্রথমে এটিকে খুলে নেব এবং পেইন্টে এসে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এখান থেকে লাইন টুল যেটা, সেটাকে নিয়ে আমরা এই দাগগুলোকে এইভাবে জয়েন্ট করে দিয়ে আমরা ল্যাট লং এর যে একে অপরকে যে ছেদ অংশ, সেই ছেদ অংশটাকে কিন্তু আমরা এখান থেকে তুলে নিতে পারি, কারণ আমাদের মিনিমাম 4টে কোঅর্ডিনেট দরকার হবে। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা যখন ম্যাপে ল্যাট লং থাকবে না তখন, বা ল্যাট লং থাকলেও মাঝখানে কোঅর্ডিনেটের দাগগুলো থাকবে না, তখন আমরা কিন্তু এটাকে এইভাবে আমরা করে নিতে পারি। তো এরপর আমরা যাব লেয়ার জিও রেফারেন্সার এবং এখান থেকে আমরা ফাইলে ওপেন রাস্টারে যাব এবং যে ম্যাপটি আমরা কাজ করতে চাই সেই ম্যাপটিকে আমি এবার ওপেন করলাম। তো দেখতে পাচ্ছি এখানে ল্যাট লং চলে এসেছে। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যেখানে পরস্পর ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে আমাকে ল্যাটিটিউড লঙ্গিটিউড মিনিমাম 4টে নিতে হবে। তো এখানে 88 আর 27, অর্থাৎ 88 ডিগ্রি আছে লঙ্গিটিউড এবং 27 আছে ল্যাটিটিউড। মোটামুটি কাছাকাছি দাগ গেছে, আপনারা একটু ঠিকঠাক করে দাগটা টানবেন। এরপর আমরা অ্যাড পয়েন্টে যাব এবং এই পয়েন্টে আমি ফার্স্টে ক্লিক করব এবং এটা 88 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড, অর্থাৎ মাঝখানে স্পেস দিতে হবে, অর্থাৎ 88 পর ডিগ্রি, তার জন্য স্পেস, তারপর 00, তারপরে সেকেন্ড। আর ল্যাটিটিউড আছে 27 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড। এরপর ওকে করাতেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমরা প্রথম জিসিপি পয়েন্টটা নিয়েছি সেটা। এরপর আমি দ্বিতীয়টা নেবো, সেটা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট আর 27 ডিগ্রি নর্থ। আমি এখানে আবার লিখলাম 88 স্পেস 30 মিনিট স্পেস 00, এদিকে লিখলাম 27 স্পেস 00 স্পেস 00। অর্থাৎ প্রথমে এটাই লঙ্গিটিউড লিখতে হয় এবং ওয়াই নর্থে ল্যাটিটিউড লিখতে হয়। এভাবে দ্বিতীয়টাও নেওয়া হলো। এবার তৃতীয়টায় আমরা যাই। এখানে আমরা দেখছি 88 30 এবং 26 30। তো এখানে আমরা লিখলাম 88 স্পেস 30 আর নর্থে লিখলাম 26 স্পেস 30। ওকে, এরপর আমরা আরেকটাই যাই এবং সেখানে লিখি 88 26, 88 স্পেস 00 এবং 26 ডিগ্রি 30 মিনিট। এরপর ওকে। 4টে বিন্দু নেওয়ার পর আমরা যে কাজটা করব, এখানে
ট্রান্সফরমেশন সেটিং সেই অপশনে আমাদের যেতে হবে। এই ট্রান্সফরমেশন সেটিংসে যাওয়ার পর ট্রান্সফরমেশন টাইপস লিনিয়ার, এখানে আরো অনেক অপশন আছে, লিনিয়ারটাকেই সিলেক্ট করতে হবে। টার্গেট সিআরএস আমরা WGS84 করব, তার জন্য সিলেক্ট সিআরএস এই অপশনে যেতে হবে এবং সেখানে আমরা ফিল্টারে গিয়ে লিখবো 4326, অর্থাৎ এটা হলো ইপিএসজি কোড। তো এই 4326 লেখাতেই দেখতে পাচ্ছেন WGS84 এখানে চলে এসেছে, এটিকে সিলেক্ট করে ওকে করব। আউটপুট ফাইল, এটা একটা ডেস্কটপে বা কোনো জায়গা ফোল্ডারে আমাকে আউটপুটটাকে সেভ করতে হবে, তার জন্য ব্রাউজ বটমে যাব। ক্লিক করার সাথে সাথে কোথায় সেভ করব তার একটা জায়গা দেখাবে, তো আমি ম্যাপওয়ার্ক বলে ফোল্ডারের মধ্যে আমি এটি সেভ করছি। রিস্যাম্পলিং মেথড অনেক আছে, নিয়ারেস্ট নেইবারেই করা সুবিধাজনক, তো নিয়ারেস্ট নেইবারে এখানে ক্লিক আমরা করছি। এরপর আর এখানে কোনো কিছু অ্যাক্টিভ নয়, একমাত্র শেষে এসে সেভ জিসিপি পয়েন্ট এবং লোড ইন প্রজেক্ট হোয়েন ডান এই দুটোকে অ্যাক্টিভ করে রাখতে হবে। এরপর ওকে। এরপর আমার সেটিংস হয়ে গেছে। এরপর আমি এই স্টার্ট জিও রেফারেন্সিং এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা জিও রেফারেন্স হয়ে গেছে এবং আমি এটিকে ক্লোজ করে দেবো। দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ম্যাপটি চলে এসেছে। তো এটি যে ম্যাপ এসছে এটা হচ্ছে রাস্টার ডেটা। এবার এটাকে আমরা ভেক্টরাইজড করব, অর্থাৎ লাইন, পলিগন এবং পয়েন্ট এই সমস্ত সাহায্যে কিন্তু আমরা ভেক্টরাইজ করতে পারি। তার জন্য আমরা যেহেতু ব্লক ম্যাপের উপর বার গ্রাফ গ্রাফ মেল ফিমেল ডেটা আছে আমার কাছে, সেই তথ্যের সাপেক্ষে আমি এখানে একটা বার গ্রাফ করব 4টে ব্লকের উপর। সেই ব্লক কটাকে নিয়ে আমরা এখানে দেখাবো কিভাবে করতে হয়। তো সবার প্রথমে একটা লেয়ার খুলতে হবে এবং এই প্রসেসটাকে বলা হয় ডিজিটাইজিং এবং ডেটা অ্যাটাচমেন্ট। এই ডিজিটাইজিং এন্ড ডেটা অ্যাটাচমেন্টে ফার্স্টেই আমাকে যেতে হবে লেয়ার, লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ার থেকে নিউ সেভ ফাইল লেয়ার এই অপশনে ক্লিক করতে হবে। করার সাথে সাথে এই ধরনের একটা ড্রপ বক্স আসবে, এখানে ফাইল নেমের মোর বটম অর্থাৎ ব্রাউজ বটমে যেতে হবে। সেখানে ক্লিক করে আমরা এটাকে একটা নাম দেব। আমি একটা ফোল্ডার করছি ডেস্কটপে এবং এটার নাম দিচ্ছি ব্লক ম্যাপ এবং এটিকে সেভ করলাম। এরপর যেহেতু আমি এই ব্লকগুলোকে নেব তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে পলিগন, অর্থাৎ ব্লক নিলে পলিগন, কোনো প্লেস করলে সেটাকে আমরা পয়েন্ট, আর রোড বা নদী দেখালে সেটাকে আমরা লাইন তুলে দেখাবো। এইভাবে বিভিন্ন যে ভিডিওটি আমার পূর্ববর্তী ক্লাসে এটি দেয়া আছে। জিওমেট্রি টাইপ আমি এখানে কি করব, পলিগনটাকে সিলেক্ট করব, অর্থাৎ জিওমেট্রি টাইপ এখানে আমাকে পলিগন করতে হবে। এরপর আমার কাছে যে ডেটা শিটস আছে তাতে ব্লক নেম, মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশন এই আছে। তো ফার্স্টেই আমি নিউ ফিল্ডের নেমে যাব এবং এখানে লিখব ব্লক নেম এবং যেহেতু এটা টেক্সট ডেটা সেজন্য টাইপ টেক্সট ডেটাই থাকবে। এরপর এটাকে অ্যাড টু ফিল্ড লিস্ট করব, চলে এসছে এখানে। এরপর আমার কাছে আছে মেল পপুলেশন। তো মেল পপ ছোট করে লিখতে হয় কারণ এখানে 10টার বেশি ডিজিট নেয় না এবং টাইপ যেহেতু সংখ্যায় আছে সেজন্য এটাকে করতে হবে ইন্টিজার এবং লেন্থ 10-এর বেশি থাকলে এখানে লেন্থটা লিখে দিতে হবে। তো আমার এখানে 4টে ডিজিট আছে সেজন্য আমি লেন্থ 10ই করলাম, চেঞ্জ করলাম। অ্যাড টু ফিল্ড লিস্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন মেল পপুলেশন চলে এসেছে। এরপরে ফিমেল পপুলেশন, তো ঠিক একইভাবে ফিমেল পপুলেশন এটাও ইন্টিজার হবে যেহেতু সংখ্যায় আছে। এরপর অ্যাড টু ফিল্ড লিস্ট, তাহলে আমার যে যে তথ্যগুলো আছে সেগুলো এখানে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি একে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এদিকে ব্লক ম্যাপ বলে যেটি লেয়ারটি খুলেছিলাম সেভ ফাইল লেয়ার, সেটি এখানে খুলে গেছে। এরপর আমি এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাকে টগল এডিটিং এই অপশনে আসতে হবে। টগল এডিটিং এটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে।
যখন এটি ইনঅ্যাক্টিভ থাকবে এগুলো কোনো কিন্তু অ্যাক্টিভ থাকবে না। তো আমি যেই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে নেব অ্যাড পলিগন ফিচার, সেটিকে সিলেক্ট করব। এটি সিলেক্ট করার সাথে সাথে দেখবেন কার্সারটা এই ধরনের চলে আসবে। এরপর মাউসের স্ক্রল বারটা ঘুরিয়ে একটু বড় করে আমি এইভাবে ডিজিটাইজ করতে থাকবো। ডিজিটাইজ করার সময় বাউন্ডারিতে যখন করব লক্ষ্য রাখতে হবে যেন কোনো পার্ট এই বাউন্ডারির বাইরে চলে না যায়, এবং আপনারা একটু বড় জুম করে কিন্তু করতে পারেন, তাতে বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আমি মোটামুটি একটু সাইজ করে তাড়াতাড়ি ভিডিওকে তাড়াতাড়ি করার জন্যই আমি একটু সাইজ করে হচ্ছি। যদি একটু আধটু বেরিয়ে যায় আপনারা নিজেদের কিবোর্ডে ব্যাক স্পেস অপশনটা দিয়ে কিন্তু আবার পুনরায় আগের জায়গায় ফিরে আসতে পারেন। অর্থাৎ আমার যদি এরকম বেরিয়ে গেল তাহলে আমি এখানে ব্যাক স্পেস দিয়ে কিন্তু ফিরে আসতে পারি। এইভাবে আপনারা এই লাইনগুলো যেখানে যেখানে আছে সেইভাবে প্রথমে একটা পুরো ব্লককে প্রথমে ডিজিটাইজ করতে হবে। তো দেখছেন আমি এইভাবে ডিজিটাইজ করে যখন শেষ অংশে চলে আসবো তখন রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার সাথে সাথে এখানে আমি যে নিউ ফিল্ড করেছিলাম, তো আইডি অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 দেবো এবং এটা ব্লকটার নাম লিখবো। ব্লকটার নাম ফুলবাজার, এটা লিখলাম। মেল পপুলেশন আমার কাছে যে ডেটা আছে সেই ডেটার সাপেক্ষে আমি মেল পপুলেশন বসালাম এবং ফিমেল পপুলেশনের ডেটাটাও এখানে বসিয়ে দিলাম। এরপর ওকে যেই করব, তো দেখতে পাচ্ছেন আমার একটা ব্লক কিন্তু ডিজিটাইজ হয়েছে। এরকম যতগুলো ব্লকের তথ্য থাকবে আপনাকে ডিজিটাইজ করতে হবে। তার আগে একটু সেটিং চেঞ্জ করতে হবে, কারণ দুটো ব্লকের মাঝখানে যে কমন বাউন্ডারি এটাকে আমাকে বলে দিতে হবে, অর্থাৎ অ্যাভয়েড ইন্টারসেকশন আমাকে করতে হবে, যাতে দুটো আলাদা আলাদা পলিগন না হয়, একই পলিগনের কমন বাউন্ডারি থাকে। তার জন্য প্রজেক্ট অপশনে যাব এবং সেখান থেকে যাব স্ন্যাপিং অপশন। এইখানে প্রথমেই আছে এনাবেল স্ন্যাপিং, এইটিকে প্রথমে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর অল লেয়ারকে করব অ্যাডভান্স কনফিগারেশন। কনফিগারেশন করার সাথে সাথে এখানে যে নামে আমি প্রথম লেয়ারটি খুলেছিলাম ভেক্টর লেয়ার, সেটি এখানে দেখতে পাবেন। তো এটিকে আমি ফার্স্টে অ্যাক্টিভ করব। এরপর এই ভার্টেক্স অপশনে যাব, টাইপে এখানে ডবল ক্লিক করলেই তাড়াতাড়ি ডবল ক্লিক করলেই দেখবেন যে ভার্টেক্সটা কেবল সিলেক্ট হয়ে আছে, পাশাপাশি আমি সেগমেন্টটাকেও সিলেক্ট করে দেবো। তাহলে আমার এখানে ভার্টেক্স অ্যান্ড সেগমেন্ট এই দুটোই সিলেক্ট হয়ে গেল। এরপর অ্যাভয়েড ওভারল্যাপ এটিকে অ্যাক্টিভ করব। টোপোলজিক্যাল এডিটিং এটিকে অ্যাক্টিভ করব। অ্যালাউ ওভারল্যাপকে চেঞ্জ করে করব। অ্যালাউ ওভারল্যাপের উপর ক্লিক করলে তিনটে অপশন দেখাবে, সেখানে আমি করব অ্যাভয়েড ওভারল্যাপ অন অ্যাক্টিভ লেয়ার। এরপর স্ন্যাপিং অন ইন্টারসেকশন এটিকেও অ্যাক্টিভ করব। এরপর আমি ব্লক ম্যাপ যেটিকে প্রথমে অ্যাক্টিভ করে এইসব কাজগুলো করেছিলাম এটিকে ইনঅ্যাক্টিভ করে দেবো এবং এটিকে কেটে দেবো। তারপর যেভাবে আমরা ডিজিটাইজ করি ঠিক সেইভাবেই কিন্তু আমরা পরবর্তী ব্লকগুলোকে কিন্তু আবার ডিজিটাইজ করব। তবে এক্ষেত্রে একটা সুবিধা, কমন বাউন্ডারিতে কিন্তু আমাদের বাউন্ডারি বরাবর ডিজিটাইজ করার আর কোনো
প্রয়োজন নেই। বিষয়টা এরকম, আমি যখন ডিজিটাইজ করতে করতে আসবো এই ব্লকগুলোতে, আপনারা চেষ্টা করবেন কালো দাগের মধ্যে দিয়ে করার। আমি একটু তাড়াতাড়ি করছি। তো এইভাবে যখন আমরা দেখুন কমন বাউন্ডারিতে আসবো, তখন কিন্তু বাউন্ডারি বরাবর যাওয়ার দরকার নেই, আমি ভেতর দিয়ে চলে গেলেই হবে। এবং রাইট ক্লিক করার পর আমি এই ব্লকের নাম ID2 দিলাম, এখানে লিখলাম রংলি, ব্লকটার নাম যেহেতু রংলি। এরপর যে পপুলেশন আছে আমার কাছে সেটা আমি দিলাম, এবং যেই ওকে করলাম, দেখুন বাউন্ডারিটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে কমন বাউন্ডারিতে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা আর যে সমস্ত ব্লকগুলো আছে সেই সমস্ত ব্লকগুলোকেও আমরা কিন্তু আর সেটিংসের দরকার নয়। একবার সেটিংস হয়ে যাওয়ার পর কিন্তু আমাকে আর দ্বিতীয়বার সেটিংস করতে হবে না। এইভাবে আমি পরের ব্লকগুলো করব এবং বাউন্ডারির কাছে এসে আমি একটু ভেতর থেকে নেব এবং আবার 3 এবং এখানে লিখলাম ব্লকের নাম সুকিয়া পোকরি, এবং এর পপুলেশনের যে ডেটা আমার কাছে আছে সেটি আমি এখানে লিখে দিলাম। এরপর ওকে করলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি পূর্বের ব্লকটার বাউন্ডারিটাকে সিলেক্ট করে নিচ্ছে। তো আমার কাছে 4টে ব্লকের ডেটা আছে বলে আমি 4টে ব্লককেই ডিজিটাইজ করব। আপনারা জুম করে কিন্তু বড় করে ডিজিটাইজ করবেন, না হলে কিন্তু ভুল হবে। আমি তাড়াতাড়ি করার জন্য একটু ছোট করে করছি। আপনারা যতটা পারবেন বড় জুম করে কিন্তু এই কালো দাগের মধ্যেই করবেন, না হলে এরিয়া কিন্তু ঠিক আসবে না। আমি শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য এই ধরনের করছি তাড়াতাড়ি, আপনারা এটা একটু কিন্তু মাথায় রাখবেন। এই যে এইভাবে যখন আমি ব্লকের কমন বাউন্ডারির ভেতরে চলে যাব, সেখানে গিয়ে আমি লিখলাম 4 এবং এখানে ব্লকটার নাম এবং যে পপুলেশন আমার কাছে আছে সেই পপুলেশনটাও কিন্তু এখানে আমি লিখে দিলাম। এরপর ওকে। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি বাউন্ডারি সেট হয়ে গেছে। যখন এই কাজটা কমপ্লিট হবে দেখবেন যে এইখানে এই সেভ লেয়ার এডিট এটি অ্যাক্টিভ হয়ে গেছে। কাজ না করলে কিন্তু এটি অ্যাক্টিভ থাকে না। এটিকে আমি অ্যাক্টিভ করে দিলাম, এটিকে একবার ক্লিক করে অর্থাৎ সেভ করে রাখলাম। এরপর টগল এডিটিং কে অফ করে দিলাম। টগল এডিটিং অফ করার সাথে সাথেই আমার কাজটি এই 4টে ব্লকের হয়ে গেছে এবং আমার যে অরিজিনাল ম্যাপ যেটিকে আমি জিও রেফারেন্স করেছি সেটিকে এখান থেকে আনটিক করে দিলাম। তাহলে কিন্তু আমি আমার ম্যাপটি কেবল যেটুকুনি ডিজিটাইজ করেছি সেইটুকুনিকেই আমি দেখতে পাচ্ছি। এবং আপনারা হ্যান্ড টুল বা প্যান টুল ব্যবহার করে আপনারা এটা মাঝখানে নিয়ে আসতে পারেন, স্ক্রল বার ঘুরিয়ে ছোট বড় করতে পারেন। তাহলে এরপর আমি কি করব, দেখুন এটাকে অ্যাক্টিভ করলে আমার পুরনো যে অরিজিনাল ম্যাপ সেটা চলে আসে, এটাকে আনটিক করলে কিন্তু সেটা চলে যায়। আমি আনটিক করে দিলাম। এরপর এই যে ব্লক ম্যাপ আছে এটির উপর রাইট ক্লিক করতে হবে, ব্লক ম্যাপ লেয়ারের উপর রাইট ক্লিক, এবং আমার ওপেন অ্যাট্রিবিউট টেবিল এটাতে ক্লিক করলে আমি যে ডেটা শিটটা তৈরি করেছি, যেটা আমার কাছে ডেটা শিট ছিল, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই পুরো ডেটা শিটটাই দেখাচ্ছে, অর্থাৎ ফুল 4টে ব্লক এবং মেল পপুলেশন ফিমেল পপুলেশন। তবে এখানে একটা জিনিস আপনারা যখন ডেটা ইনপুট করবেন খেয়াল রাখবেন যে পপুলেশন বা যে কোনো ডেটায় কোনটা হাইয়েস্ট আছে। তা আমি এখানে দেখতে পাচ্ছি মেল পপুলেশনে কাশিয়াং এর মেল পপুলেশন সব থেকে বেশি আছে, এটা কিন্তু আমাকে বার গ্রাফ করার সময় খেয়াল রাখতে হবে। তো আমি এখানে দেখছি কাশিয়াং এর মেল পপুলেশন সব থেকে হাইয়েস্ট আছে, সেটা হচ্ছে প্রায় 7,455 বা 7,500 এর কাছাকাছি, রাউন্ড ফিগারে 7,500। এটা মাথায় রাখতে হবে যে প্রায় 7,500 এর কাছাকাছি। এরপর আমি চাইলে এই কালারটাকে চেঞ্জ করতে পারি। তার জন্য ব্লক ম্যাপে রাইট ক্লিক করব এবং প্রপার্টিসে চলে যাব। সেখানে গিয়ে আমার একটা নতুন ড্রপ বক্স আসবে, সেখানে সিম্বলজির মধ্যে দেখবেন কালার আছে, কালারটাকে মোর বটমে ক্লিক করবেন এবং আপনার পছন্দ মতো কালার
চয়েস করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এটার উপরে বার গ্রাফ করতে চাই। তার জন্য এই ব্লক ম্যাপ যে লেয়ারটা খুলেছি, রাইট ক্লিক, আবার প্রপার্টিসেই যেতে হবে এবং এই প্রপার্টিসে যাওয়ার পর আমার এখানে বাঁদিকে দেখবেন যে ডায়াগ্রাম অপশন আছে। এই ডায়াগ্রাম অপশনে ক্লিক করতে হবে। এরপর নো ডায়াগ্রামকে করতে হবে হিস্টোগ্রাম, যেহেতু আমি বার গ্রাফ করব। হিস্টোগ্রাম করার সাথে সাথে এই ধরনের একটা টেবিলের অপশন খুলবে। প্রথমেই যেতে হবে অ্যাট্রিবিউট এবং হিস্টোগ্রাম করতে আমরা কি কি নেব, মেল পপুলেশন, সেটাকে সিলেক্ট করে প্লাস করব, এদিকে চলে আসবে। আবার ফিমেল পপুলেশনকে সিলেক্ট করব, প্লাস দেবো, এদিকে চলে আসবে। কিন্তু দেখুন দুটোরই কালার একই দেখাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে, এই কালার গুলোর চেম্বার গুলোর উপর ডবল ক্লিক করলেই অনেক কালার অপশন আপনার সামনে খুলে যাবে। আপনারা এখান থেকে পছন্দ মতো কালার নিতে পারেন। তো আমি প্রথমটা রেড নিলাম এবং পরেরটা আমি নিলাম ডিপ ব্লু, নেভি ব্লু। ওকে করলাম, দুটো কালার সিলেক্ট হয়ে গেল। এরপর আমি যাব রেন্ডারিং অপশানে। এই অপশনটা খুব ভাইটাল। এখানে বার উইথ, এখানে 5 আছে, আপনারা চাইলে বার উইথ বা বার স্পেসিং এগুলো বাড়াতে কমাতে পারেন। তো বার স্পেসিং আমি এখানে যেহেতু বার গ্রাফ করতে যাচ্ছি তাই এটা 0 করে দেবো এবং লাইন উইথ এটাকে 1, লাইন উইথ এটাকে আমি 0.2 করে রাখলাম। এরপর আমি যাব সাইজ অপশানে। এইখানটা খুব ভাইটাল। সাইজ অপশানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যে আমি টেবিলে কোন পপুলেশনটা বেশি দেখেছিলাম সেটা মাথায় রেখেছিলাম। তো টেবিলে আমি দেখেছিলাম মেল পপুলেশন বেশি, তাহলে সব থেকে হাইয়েস্ট আছে মেল পপুলেশনের দিকে। তো সেইটাই আমি এখানে মোর বটমে অ্যাট্রিবিউটে ক্লিক করে লিখবো মেল পপুলেশন এবং ম্যাক্সিমাম ভ্যালু ৭৪৫৫ ছিল, সেটাকে আমি রাউন্ড ফিগারে ৭৫০০ লিখলাম। এটা সবসময় বেশি লেখার চেষ্টা করবেন রাউন্ড ফিগারে, অর্থাৎ যেহেতু ৭৪৫৫ আছে আমি ৭৫০০ নিয়েছি। কখনোই তার থেকে কম নেবেন না, যে ভ্যালুটা ম্যাক্সিমাম থাকবে। বার লেন্থ 5 আছে, আমি এটা বাই ডিফল্ট থাকে, আমি এটা ইচ্ছা করলে 10 করে দিতে পারি। এরপর অ্যাপ্লাই করবেন, তারপর ওকে করলেই দেখবেন যে আপনাদের এই বার গুলো ব্লক অনুযায়ী চলে এসেছে। আপনারা চাইলে বারের লেন্থ আরো বাড়াতে পারেন। তার জন্য দেখে নিন, আমি আবার সেই প্রপার্টিসে গিয়ে এই সাইজে দেখুন, আমি যদি বারের লেন্থ বাড়াতে চাই তাহলে এই 10টাকে আমি 15 করে দেবো। তাহলে দেখুন বারের লেন্থ এই যে বেড়ে গেল, 10টাকে যেই 15 করলাম। এইভাবে আপনারা বার লেন্থকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এই যে হলো, এখানে আমরা কিন্তু শুধু ব্লকের নামগুলো এখানে কিন্তু পাচ্ছি না। তা ব্লকের নাম আনার জন্য আমাকে যেতে হবে, এইখানে অপশন আছে লেয়ার লেবেলিং অপশন, অর্থাৎ এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ধরনের একটা ড্রপ বক্স আপনাদের আশেপাশে কোথাও না কোথাও খুলবে। তা সাপোজ আমার এই ধরনের ড্রপ বক্সটা এখানে খুলেছে এই সাইডে। এখানে নো লেভেলকে আমি সিঙ্গেল লেভেল করে দেবো, যে নো লেভেল আছে সেটাকে সিঙ্গেল লেভেল করে দেবো এবং এই নো লেভেলকে সিঙ্গেল লেভেল করার পর আমি দেখতে পাচ্ছি এখানে ভ্যালু ব্লক নেম আছে। আপনারা ব্লক নেমই রাখবেন, তাহলে ব্লকের নামগুলো চলে আসবে। সাইজ একটু বাড়িয়ে দেবো, 10 ছিল বাই ডিফল্ট 12 করে দিলাম। রেগুলারকে বোল্ড করে দিলাম স্টাইল। এরপরে এইখানে দেখবেন একটা অপশন আছে এই যে প্লেসমেন্ট, যদি না আসে আপনারা এইখানে এই যে তীর চিহ্ন আছে একদম কোনায় ক্লিক করবেন, এই যে চারটে চারিদিকে তীর, এটাকে বলে প্লেসমেন্ট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর মোড অ্যারাউন্ড সেন্টরয়েড আছে, এটাকে ক্লিক করে ফ্রি করে দেবেন, ফ্রি ফ্রি করে দেবেন। দেখবেন এই যে নাম চলে এসেছে, অর্থাৎ মুক্ত জায়গার উপরে চলে এসেছে। এছাড়া আরো অপশন আছে, আপনারা ইউজিং পেরিমিটার করতে পারেন অথবা বাইরেও চলে যেতে পারে, তবে ফ্রিটা সব থেকে ভালো। বা অফসেট ফ্রম সেন্টরয়েড করতে পারেন, সেন্টরয়েড যেটা অপশনে আপনাদের দেখাবে সেইটা কিন্তু আপনারা করতে পারেন। তো আমি এখানে ফ্রি অথবা হরাইজেন্টাল যে কোনো একটা করব। হরাইজেন্টাল করলে একই ধরনের লেখা আসবে, তো আমি এটা হরাইজেন্টাল করে দিলাম। এরপর অ্যাপ্লাই, এরপর এটাকে আমি কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন
প্রত্যেকটা ব্লকের মেল আর ফিমেলের যে বার ডায়াগ্রাম বা পপুলেশন ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু চলে এসেছে, এবং আমরা জানি কাশিয়াঙের মেল পপুলেশন সব থেকে বেশি ৭,৪৫৫। এরপর আমরা এইটা কাজটা হওয়ার পর এবার পেজ লেআউট অপশনে আমাদের যেতে হবে। পেজ লেআউট অপশনে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে প্রজেক্ট থেকে নিউ প্রিন্ট লেআউট এই অপশনে যেতে হবে, এবং সেখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটি হলো যে এখানটায় আমি লিখলাম পেজ লেআউট, ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা নতুন পেজ বা উইন্ডো ওপেন হলো। এইখানে অনেক অপশন খুলবে, তার মধ্যে এই অ্যাড ম্যাপ অপশনে আপনাকে যেতে হবে। এই যে অ্যাড ম্যাপ, বাঁদিকে অ্যাড ম্যাপ অপশনে ক্লিক করে আমি মোটামুটি বাঁদিকের কোণের উপর একটা জায়গা থেকে ডান দিকে নিচে একটা এরিয়া পর্যন্ত টেনে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই করতে পারেন, আমি এই অবধি করছি। করে ছেড়ে দিলেই দেখবেন ম্যাপ চলে এসেছে। এরপর আপনারা চাইলে স্কেলটা যেহেতু এখানে ছোট দেখাচ্ছে, অর্থাৎ এখানে একটা স্কেল দেখাচ্ছে, তো স্কেল ছোট করলে ম্যাপ বড় হয়, স্কেল বড় করলে ম্যাপ ছোট হয়। তো আমি প্রথম দুটো 443, এখানে 4,32,531 আছে, তো আমি প্রথম দুটোকে সিলেক্ট করে আমি 33 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ম্যাপ বড় হচ্ছে। আমি প্রথম 3টাকে 2 করে দিই, অর্থাৎ স্কেলটাকে আমি ছোট করছি, ম্যাপ বড় হচ্ছে, যেটা লিনিয়ার স্কেলের নিয়ম। এরপর আমার এইটা মোটামুটি একটা ম্যাপের সুন্দর লাগছে, তো আমি এই স্কেলে এটাকে রাখলাম। এরপর স্ক্রল বার ঘুরিয়ে নিচের দিকে যাব। এই অপশনেই কিন্তু আপনাকে নিচে আসতে হবে। নিচের দিকে এসে গ্রিড অপশনে ক্লিক করতে হবে, এখানে যে অ্যারোটা আছে, এবং সেখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমি যাব গ্রিড 1, এটাকে সিলেক্ট করে মডিফাই গ্রিডে ক্লিক করব। গ্রিড টাইপ সলিড আছে, একে করব ফ্রেম অ্যান্ড অ্যানাটোনেন্ট অনলি। সিআরএস, এখানে তীর চিহ্নটায় ক্লিক করে আমি যেটা প্রথম জিও রেফারেন্সিং এ নিয়েছিলাম ইপিএসডি 4326, এটিকে সিলেক্ট করে দেব। ইন্টারভেল, এটি যেহেতু ছোট এলাকা সেজন্য আমি 0.1 করে ইন্টারভেল দিয়ে দেখি যে ল্যাটলং দেখাচ্ছে কিনা। 0.1 এবং ফ্রেম স্টাইল নো ফ্রেমকে এক্সটিরিয়র আর এক্সটিরিয়র টিক্স করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ল্যাটলং লেখার জায়গা কিন্তু চলে এসেছে 0.1 এ। যদি আমি 0.5 করি, দেখুন জায়গাগুলো কমে যাবে। এই যে দুটো করে হয়েছে, অতএব আমি 0.1 করেই রাখি, অন্তত ল্যাটলং এর সংখ্যাটা বেশি হবে, দেখতেও ভালো লাগবে ম্যাপ। এরপর আরেকটু নিচে যাব এবং দেখবেন এখানে অপশন আছে ড্র কোঅর্ডিনেট, এটিকে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কোঅর্ডিনেট গুলো কিন্তু এখানে চলে এসেছে, এবং এটা ডেসিমালে আছে, সেটাকে ফরম্যাটে চেঞ্জ করে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করে দেবো। তবে ডিগ্রি মিনিটে চলে আসলো। লেফটে এখানে হরাইজন্টালকে করব ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, রাইটের হরাইজন্টালকে করব ভার্টিক্যাল ডিসেন্ডিং। এইভাবে কিন্তু ঘুরে যাবে, এবং আরেকটু নিচে এসে কোঅর্ডিনেট প্রিসিশন 3 আছে, অর্থাৎ পয়েন্টের পরে আমার দঙ্কা চায় না, তাই আমি 0 করে দিলাম। এবং এই ফন্টের উপর ক্লিক করলে আমরা ফন্ট সাইজকে, অর্থাৎ ল্যাটলং এর যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমরা কিন্তু রেগুলারকে বোল্ড করে দিলাম, এবং সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে বোঝা যায়। দেখতে পাচ্ছেন এবার পরিষ্কার হয়ে গেছে ল্যাটলংটা। এরপর এখানে ব্যাক যে বটম আছে এটাকে প্রথমে প্রেস করলাম এবং আর একবার প্রেস করলাম, করার পর আর একটু নিচে এসে এই ফ্রেমটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। ব্যাস হয়ে গেল, ম্যাপের ল্যাটলং বসে গেল। এরপর আমার লাগবে স্কেল এবং নর্থ অ্যারো আর লিজেন্ড। তো এইখানেই দেখতে পাচ্ছেন লিজেন্ডের অপশন আছে, অ্যাড লিজেন্ড, এখানটা ক্লিক করে লিজেন্ড যে জায়গাটায় করতে চান আপনারা সেই জায়গায় বাঁ দিক থেকে উপর থেকে ডান দিকে নিচ অব্দি এরকম ড্র্যাগ করে টেনে দেবেন।
টেনে দেওয়ার সাথে সাথে দেখবেন লিজেন্ডটা ওখানে যে লিজেন্ডটা ছিল সেইটা এখানে চলে এসেছে। এখানে তো সব প্রয়োজন নেই। তার জন্য কি করতে হবে, এই অটো আপডেট এটাকে অফ করে দেবেন। এই অটো আপডেটকে আমি অফ করে দিলাম। এরপর আমার যেগুলো প্রয়োজন নেই সেটাকে এরকম সিলেক্ট করব এবং ডিলিট করে দেবো। আপনারা চাইলে এখান থেকে লেখা চেঞ্জও করতে পারেন, এখানে লেখার অপশন আছে। তো আমি এই যে ব্লক ম্যাপ এটিকে আমি চেঞ্জ লিখে অন্য কিছু লিখতে চাই, সেই জন্য আমি এখানে দেখবেন যে একটা পেন্সিল টুল বা এডিট টুল আছে, এখানে সিলেক্ট করে ব্লক ম্যাপের বদলে আমি শুধু লিখতে পারি যে ব্লক এরিয়া বলে আমি এটিকে যেই করলাম ব্লক এরিয়া, দেখতে পাচ্ছেন এখানে ব্লক এরিয়া চলে এসেছে। এরপর আরেকটু নিচে নেমে আমি ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং এই অপশনে গিয়ে ক্লিক করব। তার আগে আপনারা যদি চান উপরে লিজেন্ড কথাটা লিখতে পারেন, এখানে টাইটেলে আপনারা লিজেন্ড লিখে দিতে পারেন বা ইন্ডেক্স লিখে দিতে পারেন। এবং নিচে এসে আমি এই ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং এ ক্লিক করলাম। তো টাইটেল ফন্ট ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে বাড়াতে পারেন। টাইটেল ফন্টের উপর একবার ক্লিক করলে রেগুলারকে বোল্ড সাইজ আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারেন। এবং এটা একবার যে কাজটা করতে হবে সেটা হলো আমি এখান থেকে ব্যাক করলাম, করে নিচে এসে ফ্রেমটাকে অ্যাক্টিভ করে দিলাম, লিজেন্ডের ফ্রেম হয়ে গেল। আপনারা চাইলে এটাকে অন্য ম্যাপের মধ্যেও ট্রান্সফার করে দিতে পারেন, যেহেতু লিজেন্ড ছোট আছে তাই আমি ম্যাপের মধ্যেই এইটুকুনির মধ্যেই ট্রান্সফার করব। পেজটা এত এক্সট্রা মনে হচ্ছে, তার জন্য আপনারা যদি এইটুকুনি পেজ কমিয়ে দিতে চান রাইট ক্লিক করবেন, পেজ প্রপার্টিসে যাবেন, সাদা জায়গায় রাইট ক্লিক, পেজ প্রপার্টিস। তো দেখতে পাচ্ছেন এখানে উইথ আর হাইট আছে, তা উইথ মানে প্রশস্ত, উইথটাকে আমি কমিয়ে 250 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 250 করাতে পেজ কমে গেছে। আরো যদি মনে হয় আরেকটু ছোট করব 240 করে দিই, পুরো একদম সুন্দর সাইজ চলে এসেছে। তো সেইভাবে আপনারা এগুলোকে সিলেক্ট করতে পারেন। এবং এই যে সাইজ আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, পেজের সাইজ অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমার নর্থ অ্যারো দরকার। এখানে দেখবেন যে নর্থ অ্যারোর অপশন আছে, অ্যাড নর্থ অ্যারো ক্লিক করবেন। যেখানটায় নর্থ অ্যারো করতে চান সেই জায়গাটায় বাঁ দিক থেকে ডান দিকে নিচ অব্দি টেনে দেবেন, অটোমেটিক নর্থ অ্যারো চলে আসবে। যদি এই নর্থ অ্যারো পছন্দ না হয় এখানে দেখবেন যে অ্যারোস বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন, একাধিক অ্যারোস অপশন আপনার আছে, যেটিকে সিলেক্ট করবেন সেটি এখানে চলে আসবে। এরপর স্কেল, তো এখানে দেখবেন অ্যাড স্কেল বার আছে, ক্লিক করবেন, করার পর একইভাবে স্কেলের জায়গাটা আপনারা এখানে এরকম ভাবে ড্র্যাগ করে টেনে দেবেন। প্রথমে এরা সিঙ্গেল লেভেলের স্কেল দেখাবে, এখানে স্টাইল সিঙ্গেল বক্সকে আপনারা ডবল বক্স করে দিতে পারেন, অথবা লাইন টুল, অনেক অপশন আছে, যেটা ইচ্ছা করে দিতে পারেন। আমি ডাবল বক্স করে দিলাম লিনিয়ার স্কেলে। সেগমেন্ট লেফটে আমি দুটো, অর্থাৎ দুটো সেকেন্ডারি ডিভিশন দেখাবো, আর প্রাইমারি ডিভিশনও আমি দুটো দেখাতে চাই, তো তার জন্য দুটোই থাকলো। আর কি করব, হাইট 3 আছে, এটাকে আমি 4 করে দিলাম, স্কেলটা একটু চওড়া হয়ে গেল। আপনারা চাইলে স্কেলের লেখাগুলোর সাইজ বাড়াতে পারেন, তার জন্য আপনাদের যেতে হবে ডিসপ্লে অপশানে। এই যে ডিসপ্লে যে অপশানটা এরকম থাকবে, তীর চিহ্ন দেবেন, ডিসপ্লে অপশানে গিয়ে ফন্ট, যে কোনো জায়গায় ফন্টই কিন্তু আপনার লেখার স্টাইল সংখ্যা বদলে দেবে। তাই আমি বোল্ড করে দিলাম, সংখ্যা সাইজ 12 আছে, 12ই থাক, শুধু আমি বোল্ড করে দিয়েছি। দেখুন স্কেল, লিজেন্ড, নট লাইন, ল্যাটলং সব চলে এসেছে। আর দরকার একটা হেডিং, তো হেডিং এর জন্য এখান থেকে নিতে পারেন অ্যাড লেবেল, এটার উপর ক্লিক, এবং যেখানে আপনারা হেডিং লিখবেন সেই জায়গাটা আপনাকে করে দিতে হবে। তা আমি এখানে হেডিংটা লিখতে চাই, সেটা এখানে করে দিলাম। এবং হেডিংটা কিন্তু আপনাকে এই জায়গায় লিখতে হবে। তো প্রথমে এইটা লেখা থাকে বাই ডিফল্ট, এটাকে ডিলিট করতে হবে। এবং এরপরে আমি লিখলাম যে মেল অ্যান্ড ফিমেল পপুলেশন ডিস্ট্রিবিউশন
of selected Darjeeling block 2011। তো এইরকম ভাবে আপনারা লিখতে পারেন। এখানে লেখাটা আসছে, যদি 2-4 লাইনে করতে পারেন তাহলে এখানে 2 লাইনে লিখতে গেলে এখানে আমি অফের পর এন্টার দিয়ে দিলাম, 2 লাইনে হয়ে গেল। এবং এই ফন্ট, এটা থেকে আপনাদের বলেছি ফন্ট একমাত্র আপনারা সাইজ চেঞ্জ করতে পারেন। রেগুলারকে বোল্ড করে দিলাম এবং 10 আছে, এটিকে আমি একটু বড় করে দিই, মোটামুটি আমি 14 তে রাখলাম। এবং হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল করে দিলাম। যদি জায়গা না হয় একটু টেনে দিলেই জায়গা হয়ে যাবে এবং বাইরে একবার ক্লিক করলেই দেখতে পাবেন এখানে হেডিং চলে এসেছে, মেল অ্যান্ড ফিমেল পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ সিলেক্টেড দার্জিলিং ব্লক 2011। এরপর আমাকে এইটাকে, এটা কোনো সফটওয়্যার পরিবেশে আছে, এবার আমি এটাকে কিন্তু এক্সপোর্ট করে কম্পিউটার এনভায়রনমেন্টে আনতে চাই বা জেপ্যাগ ফরম্যাটে আনতে চাই, যাতে আমরা মোবাইল থেকে শুরু করে যে কোনো জায়গায় বা প্রিন্ট আউট করতে পারি। তার জন্য দেখবেন এখানে অনেক অপশন আছে। এখানে একটা প্রিন্ট লেআউট আছে, একটা এক্সপোর্ট অ্যাজ ইমেজ আছে, একটা টিপ ফাইল আছে এসভিজি, এবং একটা পিডিএফ ফরম্যাটে আছে। যে কোনো ফরম্যাটে আপনারা এটাকে এক্সপোর্ট করতে পারেন। তো আমি জেপ্যাগ ফরম্যাটে করতে চাই, তার জন্য এক্সপোর্ট অ্যাজ ইমেজ এটিতে ক্লিক করলাম। করার সাথে সাথে আপনি কোথায় রাখবেন সেই জায়গাটা দেখাতে হবে। তো আমি ডেস্কটপে ফাইনাল ম্যাপ লিখলাম, ফাইনাল ম্যাপ বলে আমি এটিকে সেভ দেখালাম। আবার একটা আসবে, আপনি রেজলিউশন কত করবেন, আমি 300 ডিপিআই রাখলাম, আর বাকি আমার কিছু চেঞ্জ করার দরকার নেই, সেভ করে দিলাম। যখনই সেভ করলাম এ কিন্তু সেভ হয়ে গেছে এবং দেখতে পাবেন যে আমার এই ম্যাপটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে আমার ফাইনাল ম্যাপ, এবং এটিকে আমি কম্পিউটারে বা মোবাইলে যে কোনো জায়গাতেই কিন্তু আমি এটা খুলতে পারি। দেখতে পাচ্ছেন আমি পেন্ট দিয়েও খুলে দিতে পারি। এই যে পেন দিয়ে খুলে দিলাম এবং এই যে আমাদের ম্যাপটা কিন্তু জেপ্যাগ ফরম্যাটে এটা রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমরা কিউজিআই সফটওয়্যারের সাহায্যে কোনো ম্যাপের উপরে ভেক্টরাইজ পদ্ধতিতে ডেটা অ্যাটাচমেন্ট করে কার্টোগ্রাফিক টেকনিক্সে বার গ্রাফ করতে পারি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন আরেকটি কম্পিউটার প্র্যাকটিক্যাল বা অন্য প্র্যাকটিক্যাল নিয়ে হাজির হব। থ্যাংক ইউ, গুড নাইট।